এক দশক পেরিয়ে গেল, ভাবাদিঘি কিন্তু এখনো জট কাটেনি, কাটবে না। নতুন করে কিন্তু তৎপরতা রেল এবং প্রশাসনের তরফ থেকে অধিগ্রহণ করবেন বলছেন ওই দিঘির উপর দিয়ে। করবেন, কোনো কাজই এখানে হবে না। আপনার পাঁশকুড়া ইড়পালা ঘাটাল হয়ে ভাবাদিঘি থেকে শুরু করে মোট 61টা রেল প্রজেক্টের জমি পশ্চিমবঙ্গ সরকার রেলকে দেয়নি। জমি দেয়নি বলেই কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট ভাঙড়ে হওয়ার কথা, সেটা হয়নি। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ হয়নি। 61টা রেল প্রজেক্ট, তাই একটাও আরবি, একটাও এফওবি, একটাও নতুন রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে না যতক্ষণ না মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যাবেন। তার কারণ তার সরকার 1894 সালে সেকশন 4 জমি যে অধিগ্রহণ সেটা ডিএমদের মাধ্যমে করতে হয়। এখানকার ডিএমরা দলদাস। অরূপকান্তি দিগরকে গণনার হলে হারানো হয়েছে, হরিপাল বিধানসভাতেই হারানো হয়েছে, সিট বদল করা হয়েছে, এবং মুক্তা আরিয়া ডিএম আপনাদের হুগলির আর কামনা সেন এসপি দুজনে মিলে এই অপকর্মটা করেছে। মমতা ব্যানার্জি নিজে নবান্ন থেকে মনিটরিং করেছে। অরূপকান্তি দিগর নির্বাচনের মামলা করেছিলেন, গতকাল সেই মামলার নাম্বারও পড়ে গেছে, মহামান্য বিচারপতির অ্যালটমেন্টও হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি, এই মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ যেমন আছে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে করাবো আমরা। রিকাউন্টিং হলে দেখবেন যে মিনিমাম 10,000-এর বেশি ভোটে অরূপকান্তি দিগর জিতবে। গতবারে মমতা ব্যানার্জি 17টা মেশিন লুকিয়ে জিতিয়েছিল চন্দ্রকোনা এসসি রিজার্ভ সিটকে কায়দা করে। এবারে শুধু হরিপালে জাগলারি করেছেন নবান্ন থেকে, এবং নবান্নর যে আধিকারিকরা, সিনিয়র আধিকারিকরা করেছেন, তারা আমার কাছে সমূহ তথ্য দিয়েছেন। আরামবাগ এবং কোচবিহার সিট গণনা কেন্দ্রে লুট করে জিতেছে, তাই আমরা মামলা করেছি। আরও 2টো সিট নিতে চেয়েছিল, পুরুলিয়া এবং বালুরঘাট, পারেনি, কিন্তু তাদের মার্জিন অনেক কমিয়েছে। এই রাজ্যে ভয়ঙ্কর অগণতান্ত্রিক শক্তি রাজ করছে, এবং এই শক্তি এই রাজ্যে তার কোনো বিরোধী থাকুক চায় না। গণতন্ত্রের পক্ষে এটা ভীষণ বিপজ্জনক। দাদা, শেষ পর্যন্ত যেটা বিমান ঘোষ এবং আরও যে 3টে এমএলএ রয়েছে, আপনার বিশ্বনাথ ফারুক, সুশান্ত ঘোষ এবং মধুসূদন, তারা দেখা যাচ্ছে তারা কর্মসূচি এক জায়গায় করছে, বিমানবাবু এক জায়গায়। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনার মোটেই না। লোকসভা নির্বাচনে এই আসন আমরা জিতবো বা জিততাম বা জিতেছি, তারপরে এই ধরনের মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে ম্যাল প্র্যাকটিস করে এই আসন নিয়ে নেওয়ার পরে একটা বিচ্ছিন্নতা ছিল। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হলেও বিজেপির কাজটা করেছেন, প্রত্যেকেই নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তার মতো করে। এবারে ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন নেতা বিধায়করা পর্যালোচনা করতে গিয়ে এই ধরনের বলেছেন, যেমন রঘু মালিককে ড্যামি দাঁড়ানো আমাদের পক্ষে ক্ষতিকারক হয়েছে। রঘু আরামবাগে পৌর ওয়ার্ডে দাঁড়িয়েছিল, এ তো হতেই পারে, কাজ করতে গেলে তো ভুল হতেই পারে। খোলামেলা কেউ বলেছে, এর মানে এই নয় যে আপনারা সংবাদ মাধ্যম এগুলোকে মুখরোচক খাবার হিসেবে পরিবেশন দিনের পর দিন করবেন, আর তৃণমূল চোরেদের পার্টি, গুন্ডাদের পার্টি এটা সুযোগ নেবে। এটা বেশি দিন চলবে না। আপনি যে প্রশ্নটা করেছেন এটা পচা এবং বাসি। গত 10-15 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে সুশান্ত ঘোষ কোথাও আলাদা করে যায়নি নিজের বিধানসভার বাইরে, আর গত 8-10 দিনের মধ্যে বিশ্বনাথ দাও কোথাও জেলা কমিটি বা জেলার বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি। আজকে সবাই আমার সঙ্গে বিধানসভাতে ছিল, কালকেও বিধানসভা আছে, তাই তারা সব কলকাতায় আছে। আমি এখানে বিমানকে দেখে গেলাম যাতে বিমান দ্রুত কাজে ফিরতে পারে, সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারে। ধন্যবাদ।